তোমরা কি ডাল চাপড়ি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে পরে আজকেই রেসিপিটা শিখে নাও। এই হচ্ছে ছোলার ডালটা। মা, এর মধ্যে নুন দেওয়া আছে? নুন দেওয়া আছে আর একটু হলুদ দেওয়া আছে, লঙ্কা দেওয়া হয় কিন্তু আমি দেইনি। আচ্ছা, শুকনো লঙ্কা দেওয়া যায় কিন্তু অরবিন্দ খাবে বলে মা শুকনো লঙ্কা দেয়নি। আর কড়াই এখানে জ্বলছে, তো নুন আর হলুদ দিয়ে ডালটাকে বেটে নেওয়া হয়েছে। আর কড়াইতে দেখছো সর্ষের তেল গরম করে, খুব সামান্য কড়াইতে খুব সামান্য সর্ষের তেল গরম করে ডালটাকে এরকম আর কি দিয়ে চেপে চেপে দিতে হবে সাইড দিয়ে। ডালটা কিন্তু এখন তেলের মধ্যে দেওয়া হচ্ছে না, কড়াইয়ে তেলের চারদিকে দেওয়া হচ্ছে। আর এটা অ্যাকচুয়ালি কি আমার ঠাম্মার রেসিপি। ঠাম্মা এইসব বাটাবুটি, বাঙাল বাড়িতে বাটাবুটি প্রচুর খাওয়া হয়। এখানে তেলটা কিন্তু ভীষণ কম ইউজ হচ্ছে। আর তেলের মধ্যে ডিরেক্ট ডালটাকে ওরম বড়ার মতো না ভেজে বেসিক্যালি চারদিকে ডালটাকে চেপে চেপে দিয়ে তেলটাকে কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে ডালের চারদিকে দিয়ে দেওয়া হচ্ছে। এতে বেসিক্যালি চারপাশটা খুব মুচমুচে হয়ে যাবে। তোমরা চাইলে পরে এটা ননস্টিকেও করতে পারো, কিন্তু ননস্টিকে এইরকম খুন্তি ব্যবহার করাটা কিন্তু ডিফিকাল্ট হবে তোমাদের জন্য, কেননা ননস্টিকে আইডিয়ালি এরকম স্টিলের খুন্তিটা দেওয়া উচিত না। আর স্টিলের খুন্তি ছাড়া এইরকমভাবে ডালটাকে তোলা কিন্তু মুশকিল আছে। ওই দেখো আদ্যাশ্রী আবার 1 2 3 4 5 6 বলছে। যাই হোক, ডালগুলোকে এবার আস্তে আস্তে এরমভাবে উল্টে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে দেবে, না হলে পরে সাইডগুলো ঠিকঠাক করা হবে না কিন্তু। এটা অ্যাকচুয়ালি গরম কড়াইয়ের মধ্যে বসিয়ে গ্যাস অফ করে দিলে সুন্দর শক্ত হয়ে থাকে জিনিসটা, সেটা খেতে বেশি ভালো লাগে। যদি হাতে সময় থাকে তাহলে ওইভাবে করে নেওয়াটা ভালো। এই দেখো চলে এসছে আমাদের ডাল ভাজা, কাঁচা পেঁয়াজ, তার মধ্যে দেওয়া আছে নুন, এখানে রয়েছে শুকনো লঙ্কা ভাজা। আচ্ছা, এইবারে এটাকে টুকরো টুকরো করে ভালো করে মানে ঝুড়ো ঝুড়ো করে ভালো করে মেখে নেওয়া হবে। এর মধ্যে সর্ষের তেল দেওয়া হবে। হ্যাঁ, দিয়ে সর্ষের তেল, কাঁচা তেল। দেখো এই যাচ্ছে কাঁচা তেল। এইবারে ভালো করে লঙ্কা কাঁচা তেল মাখিয়ে নাও। আর আমার মায়ের মতো হলে এদিকে আলাদা লঙ্কা আবার তুলে রাখো, পরে আবার আলাদা করে নিজের টাইম মাখার জন্য। এই হয়েছে 3খানি দলা।